জাইঙ্গানি টানাটানি শুরু করছে। শৃঙ্খল মনে নেশা টেশা করে আসছিল হয়তো বা উনি আইসে আমি থামাতে ধরছি, হিউজ পরিমাণ অপমান করবো, একবারে তার ধূলিসাৎ করে দিব। হ্যাঁ, এই যে দোকান, এই পাম্পের যে দোকানটা, আমি আবারও বলতেছি, আপনারা এখনো খুঁজে দেখতে পারবেন। আমি যে ভিডিও করি, আমার ভিডিও সকল সরঞ্জাম এই পাম্পেই থাকে, এখানে থাকে। যে ফোকাস লাইট সবকিছু সরঞ্জাম এই পাম্পের দোকানেই থাকে। হ্যাঁ, তো উনার যে বিহেভ এবং কি উনার যে আচরণ এত শৃঙ্খল মনে নেশা টেশা করে আসছিল হয়তো বা, তার মানে এত গ্রহণ কথা ছিল না। উনি যদি এখানে আমার সাথে ঝগড়া করতে না আসতো, তাহলে আইসিসি আমার সাথে কথা বলতো, আমার সাথে বসতো, যে তুমি কত টাকা কালেক্ট করছো। উনি আইসিসি আমিন থামাতে ধরছে, কিন্তু আমিন কিন্তু এই মানবিক কাজে যায় নাই, এখন পর্যন্ত যায় না, উনি কথা বলে না। তাকে কেন ধরলো? আমার প্রশ্ন হচ্ছে এটা। তার জায়গা কেন খুলতে চাইলো? আমার প্রশ্ন হচ্ছে এটা। আর আমি যদি তাকে পূর্ব পরিকল্পিত ভাবে তার উপরে আক্রমণ করার জন্য আমি থাকতাম, তাহলে এটা আমার এলাকা, এখানে আমি সবসময় আড্ডা দিয়ে সময় পার করি। আমার টিম মেম্বার 6 জন নিয়ে বসে থাকতাম তার জন্য। মিনিমাম আমার এলাকা, আমি বলি একটু জানতে চাচ্ছি, মানে এটা কি আপনার এলাকায় এসে হামলা করছে? হ্যাঁ, এটা আমার এলাকায়। আর উনি যদি ভালোভাবে আসতো, ভালো উদ্দেশ্য নিয়ে আসতো, অবশ্যই ভদ্র কিছু লোক নিয়ে 2-1 আসতো, কিন্তু উনি একাই আসতো। উনি তো অনেক গুন্ডা পান্ডা নিয়ে আসছে সাথে। কেন নিয়ে আসছে? জানি আসছে যে সে নাচা অথবা রাস্তাতে হিউজ পরিমাণ অপমান করবো, একবারে তার ধূলিসাৎ করে দিব। আর মানে পারলে তাকে মানে আক্রমণ করবো, তার উপরে মানে আঘাত আনবো, তাকে মারবো, এমন একটা উদ্দেশ্য ছিল বিধায় আইসে মানবিক কাজটাকে উনি না হাইলাইট করে জাইঙ্গানি টানাটানি শুরু করছে। এটা গেল। আরেকটা কথা বলি, আমি যদি তাকে মারার জন্য কিংবা তার উপরে আক্রমণ করার জন্য আগেই প্রস্তুতি নিতাম, আমার টিম মেম্বার 6 জন নিয়ে বসে থাকতাম, আমার আসলে 40 জন। আমি কি টিম মেম্বার 6 জন নিয়ে বসে থাকতাম? কখনো না। তাহলে কেন বলে যে পূর্ব পরিকল্পিত? আমি বলি যে হ্যাঁ, তোমাদের পূর্ব পরিকল্পিত। কেন তোমরা লাইভটা রানিং লাইভ নিয়ে আমাদের এখানে এন্ট্রি নিছো? তার মানে তোমাদের উদ্দেশ্য ছিল এটা। নাসাকে মানে মারি, নাসাকে অসম্মানী করি, মানহানি করি। আমি যদি জানতাম যে তুমি এখানে আসবা, তাহলে আমি আমার গ্রামের লোক আরেকটা বিষয়, ভালো সমাজটা আমাদের আছে। মানবিক কাজটা কিন্তু নিজে থেকে আসে। ও আমি আরো কয়েকটা ভিডিওতে দেখলাম যে জুয়েল সাহেব যিনি আছেন, তাকেও আলটিমেটাম দেওয়া হচ্ছে 1 লক্ষ টাকা আপনি দিবেন, এইভাবে আবার আপনাকে বলা হচ্ছে যে বাকি টাকা আপনি দিবেন। মানে এইটা আপনি কি বলেন? এটা হচ্ছে প্রতিহিংসা, এটা অবশ্যই প্রতিহিংসা। মানবিক কাজ কাকে বলে? আপনি ধরেন আপনার যতটা সামর্থ্য আছে, সাধ্য আছে, আপনি ওইটা দিয়ে একজনকে হেল্প করবেন, এটা মানবিক। আর এর বাইরে যখন আপনার ঘাড়ে কেউ চাপাই দিবে, এটা হচ্ছে জুলুম, এটা হচ্ছে প্রতিহিংসা। কেননা উনার হয়তো ওইটুকু ক্ষমতা আছে, উনি হয়তো আমাদের যে বিশ্বের 1 নম্বর ধনী যে এলন মাস্ক, বিল গেটস, এত সমপরিমাণ উনি ওদের থেকে বড় হইতে পারে, এই জন্য উনি এসব বলে ওনার মুখ দিয়ে এমন কথা আসে। ও আমি তো আজ পর্যন্ত বলি নাই। হ্যাঁ, আমি তো আজ পর্যন্ত বলি নাই যে আমি এত দিব অত দিব না। আমি বলি সবসময় যে আমার ধারা যদি কারো চুল পরিমাণ উপকার হয়, আমি ওটা করবো। কিন্তু আমি আজ পর্যন্ত আসলে চুল পরিমাণ ক্ষতি করার চেষ্টা করিনি কারো। আমি এই কথাই সবসময় বলি যে আমার ধারা যতটুকু সম্ভব আমি কোনি মিয়ার জন্য আমি ওইটা কালেক্ট করে দিব। আমি নিজের কাছ থেকে কিছু দিব আর কিছু কালেক্ট করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এটা নিয়ে আমি গতকালকে একটা লাইভ করছি। ওই লাইভে প্রবাসী যারা আছে, ওরা এই যে করে মানে সহযোগিতা করে যারা আছে, কাইয়ুম ভাই হয়তো অনেকে চিনেন, উনি ওই লাইভে যোগদান করছিল। তিনি প্রতিশ্রুতি দিয়েছে 50,000 টাকা দিবে। তো আরেকটা ভাই ছিল আপনাদের জামালপুরের মেবি, আমি নামটা বলে গেছি, হৃদয় নাকি জানি, একটা হৃদয় ভাই নাকি জানি, হৃদয় হাসান না, মানে এরকম একটা নাম উনার মেবি। উনি ওইখানে আমার লাইভে জয়েন দিছিল। তো তাকে বললাম যে দেখেন কি করা যায় এই বিষয়ে। আমি ফোনে অনেকের মাধ্যমে মানে যোগাযোগ করছি যে আপনারা একটু দেখেন, যে যেমনটা পারেন আমাদের শিল্প জেলা কনিমিয়ার জন্য এই কাজটা করেন। আমি কিশোরগঞ্জে যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর যোগাযোগ করছি যে তোমরা ওই অফলাইনে মানে বিকাশ নাম্বার দিয়ে না, এমনি অফলাইনে তোমাদের এলাকা থেকে কতটা তুলে দিতে পারো, এটা তুলে আমাকে কালেক্ট করে আমাকে জানাও এবং কি দাও। কনিমিয়ার অবস্থা খুব খারাপ, তার জন্য আমরা এটা কিছু করি। এইভাবে কিন্তু আমি কাজ করতেছি। ওনার হিসাব হচ্ছে উনি যে ভাজা নিয়ে ঘুরে, শিশু নিয়ে ঘুরে, ওইটার সাথে আমি যোগদান দিই না কেন? মানে ওনার হিসাব হচ্ছে নাসাকে আমি ইউজ করতে পারতেছি না, এটি সমস্যা ওনার। উনি চাই উনি সবাইকে ব্যবহার করতে চাই, মানে আপনার মতো চেষ্টা করতেছিলেন। হ্যাঁ অবশ্যই। আমি যদি না করি, গতকালকে লাইভ, ওটা আজকের না, আমি যদি চেষ্টা না করি, আমার ফারদিন ইস্তিয়াক রাসেল এই আইডিতে দেখবেন গতকালকে আমি কনিমিয়া নিয়ে লাইভ করছি। সেই লাইভে কি বলছি, সেই লাইভে আমি কিছু টাকা কালেক্ট করছি প্রায় 10,000 টাকার মতো। তো আমি যদি আমার জায়গায় চেষ্টা না করতাম, তাহলে গতকালকে লাইভটি কেন করলাম? আরেকটু আমি জানতে চাচ্ছি, জামালপুরের কন্টেন্ট ক্রিয়েটর মিলন চৌধুরী নামের ছেলে আছে, সে অসুস্থ ছিল। আমরা লাইভেও দেখেছি যে এর ভিতরে বিল্লালের মা অসুস্থ হয়েছিল। সেই সুবাদে তিনি ময়মনসিংহ হাসপাতালে গিয়ে একটা ঘোষণা দিয়েছিল যে মিলন চৌধুরীকে সেই টাকাটা তুলে দেয়নি। তারপরে আমরা যত জানতে পেরেছি সে পায়নি। আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে মিলন চৌধুরীর জীবনে, যে তারা কোনো টাকা পয়সা পায়নি, একটা ভিডিও তারা করেছে। এই যে টাকাটা সে দিল না, এই বিষয়ে আপনি আচ্ছা, এখানেও টাকা দেওয়ার নাম করে ভিডিও বানিয়ে নিয়ে আসছেন। আচ্ছা, বুঝতে পারছি। আমি বলি হ্যাঁ, উনি যদি সবসময় যদি অন্যকে দোষে, এর আগেও উত্তরবঙ্গে সাইমনের জন্য কাজ করতে গেল, কাজ করার আগে কি একটা বেশ রইলো, ওখানে বলতেছে যে আমার কাছে টাকা আছে, আমার দেওয়ার মন মানসিকতা নাই, এটার জন্য তাই হচ্ছে নাসা ভাই আর জুয়েল ভাই। আচ্ছা, আমরা না করছি, মানা করছি তাকে? হ্যাঁ, তার কিছু কাজ খারাপ লাগছে বিদে আমরা বলতে আমি কথা বলছি, একটা ফানি কন্টেন্ট বানাইছি। আর আমার হচ্ছে ফানি কন্টেন্ট, আমারটা ফানি ভাবে নিতে হবে সবসময়, আমি সিরিয়াস কোনো কথা বলি না।
আমারটা ফানি কন্টেন্ট কিন্তু আমি অনেক কিছু নিয়ে এবং ফানি করি। সেই জায়গাতে বিল্লালের নাম মনে হয়। আচ্ছা সেখানে ওটা দুই দিল। আচ্ছা সেটা গেল। আমি যদি বলি আমাদের পার্শ্ববর্তী জেলা জামালপুর জেলার যে মিলন চৌধুরী উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ, ওনাকে যদি আমার দেওয়ার ইচ্ছাই থাকে আর যদি ওটা যদি সহি হয়, ওটা যদি মানে ভালো উদ্দেশ্য হয়, তাহলে অবশ্যই উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ওনার সম্মানের দিক চিন্তা করে ওটা আমি গোপনে দিব। কেন করবো? অবশ্যই এটা মিলন চৌধুরীকে ছোট করা হয় আর বোঝানো হয় যে দেখ আমি সবাই দিতে জানি আর আমার আর কেউ পারে না। আমি এই হচ্ছে ভাই আসলে একটা প্রতিহিংসা যে নাসাদ কারো দিতে পারতেছে না, কিন্তু আমি টুকটাক যে কাজ করছি অসংখ্য উনি মানে এই কন্টেন্ট জগতে আসেই নেই। আমি যে কাজ করছি আমার ওই কাজের রেকর্ড আমাদের এখানে একটা ইনসাফ একটা সংস্থা আছে, মানব কল্যাণ সংস্থা ইনসাফ, এটা 12 মাস কাজ করে, মানে একদিন দুই দিন না, মানে 24 ঘন্টা কাজ করে। অসহায় হতদরিদ্র মানে মানবিক কাজগুলো সবসময় করে ওই সংস্থা উপদেষ্টা আমি। তো ওইটার মাধ্যমে আমি অনেক কাজ করছি, অনেক কিছু করছি, ওগুলো রেকর্ড আছে। ওই সংস্থাদের চেয়ারম্যান মাওলানা হাবিবুল্লাহ পাহাড়ি সাহেব উনি কিন্তু এই বিষয়টা জানে। উনি আজকে একটা পোস্ট করছে যে রাসেল ভাইয়ের কাজগুলো মানে উনি গোপনে নিয়ে কাজ করে, সবসময় সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসে না। আমি ওইভাবে করি না, মানে আপনার কোনো আমি জানতে করেন সেটা কারণ আমার সামর্থ্য, আমি কারো কাছ থেকে বিকাশটা আমাদের কালেক্ট করি না। আমি আসমান তো করি না যেভাবে যে আজ এটা আমার বিকাশ নাও, এটা তো পাঠানি অমুক কাজটা করবো, আমি করি না এই কাজটা। কিংবা কোনোদিন আমি স্টার সেন্টারকে বলি না যে আমাকে স্টার দাও আমি এই কাজটা করবো। আমি কোনোদিন প্রবাসী ভাই থেকে বলি না ভাই আপনারা টাকা পাঠান এই কাজটা করবো।